আর এখন নজর রাখবো জাপান সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাপানে আজ প্রধানমন্ত্রীর দ্বিতীয় দিন রয়েছে এবং পঞ্চদশ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী। বৈঠক করেন জাপানের প্রধানমন্ত্রী ইশিবার সঙ্গে এবং জাপানি প্রধানমন্ত্রীর সঙ্গে এক ট্রেনেই সফর করেছেন নরেন্দ্র মোদী। সেই ছবি দেখতে পাচ্ছেন যেখানে জাপান সফরে রয়েছেন প্রধানমন্ত্রী। এই নিয়ে তার আজ দ্বিতীয় দিন। পঞ্চদশ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন মোদী এবং বুলেট ট্রেনও চড়েছেন এবং তার সঙ্গে ছিলেন সেখানে বৈঠক করেছেন জাপানের প্রধানমন্ত্রী ইশিবার সঙ্গে এবং একই ট্রেনে সফর করেছেন প্রধানমন্ত্রী। এরপর এশীয় সম্মেলন রয়েছে, সেই সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। তার আগে জাপান সফর প্রধানমন্ত্রী বেশ তাৎপর্যপূর্ণ, যেহেতু একদিকে যখন বিভিন্ন ইস্যু নিয়ে উত্তাল হচ্ছে গোটা বিশ্ব, সেখানে প্রধানমন্ত্রীর এই সফর, জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন এবং একই ট্রেনে যাত্রা করেছেন। সেই যাত্রার ছবি তুলে ধরেছে আপনাদের সামনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে যাত্রা করেছেন। বেশ তাৎপর্যপূর্ণ এবং আরো বিস্তারিত জানাবেন, সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজীব। রাজীব, কি জানা যাচ্ছে, কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, যথেষ্ট গুরুত্ব এবং তাৎপর্য রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই জাপান সফর। জাপান ভারত যে বিশ্ব মৈত্রী শান্তির একটা পথ দেখাবেন, সেটি কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকালই বলেছেন এবং তিনি টোকিওতে পৌঁছানোর পর সেদেশের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে তিনি বৈঠক করেছেন এক প্রস্থ, এবং এক্ষেত্রে দুই দেশের বাণিজ্য সম্পর্ক উন্নতি হবে সেটা বলার অপেক্ষা রাখে না। আমরা জানি যে ভারতের যে বুলেট ট্রেন, অর্থাৎ মুম্বাই থেকে আহমেদাবাদগামী যে বুলেট ট্রেন, সেটাও কিন্তু বেশিরভাগ যে ফান্ডিং বা তহবিল দিচ্ছে কিন্তু জাপান সরকার। সেক্ষেত্রে জাপানের সঙ্গে জাপানের সফর প্রধানমন্ত্রীর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই যে যৌথ আর্থিক ফোরাম, সেখানে কিন্তু দুই দেশেরই অগ্রগতি হবে এবং আর্থিক উন্নতির পাশাপাশি অন্যান্য বিষয়গুলি নিয়ে, অর্থাৎ এআই, সেমিকন্ডাক্টর উৎপাদন, মহাকাশ গবেষণা এবং যে দূষণমুক্ত জ্বালানি ইত্যাদির বিষয়ে কিন্তু দুই দেশের মধ্যে যে চুক্তি হতে পারে বা চুক্তি রয়েছে যেগুলো, সেগুলোকেও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবারের সফর যথেষ্ট সফল হবে বলে অন্তত যারা আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ তারা মনে করছে। একদমই ধন্যবাদ রাজীব। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি রাজীব চক্রবর্তী। এবং প্রধানমন্ত্রী এবং জাপানের প্রধানমন্ত্রীর এই যে বৈঠক, এই যে তাদের মধ্যে যে সফর, এইটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভারতের বাণিজ্যের দিক থেকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।